ফ্রেন্ডস, শুভ নববর্ষের সকলকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি কাস্টার্ড বানাবো, যেই কাস্টার্ডটা কাস্টার্ড পাউডার এবং ডিম ছাড়া। বাড়িতে অনেক বাচ্চারা আছে যারা ফল খেতে চায় না, তারপরে দুধ খেতে চায় না। যদি আপনারা এইভাবে কাস্টার্ড পাউডার ছাড়া ডিম ছাড়া তাদেরকে করে দেবেন, তাহলে খুব সুন্দরভাবে তারা খাবে। আর শুধু তারা কেন, বড়রাও খুব সুন্দর করে খাবে। আমার তো ভীষণই ভালো লাগে এইভাবে কাস্টার্ড বানিয়ে কাস্টার্ড খেতে। চলুন দেখে নিন কিভাবে আমি এই কাস্টার্ড তৈরি করছি। 1 লিটার দুধ আমি যেহেতু নিয়েছি, সেই 1 লিটার দুধের জন্য আমি নেব 75 গ্রাম চিনি। এই 75 গ্রাম চিনিটা দিয়ে দিলাম। দিয়ে এবারে আমি খুব আস্তে আস্তে এটাকে নাড়াবো। আর স্টিমটা থাকবে খুবই কম। এইভাবে আস্তে আস্তে নাড়াতে হবে। আমরা এবারে 1/2 কাপ মতন জল নেব। 1 চামচ, বড় চামচ 1 চামচ চালের গুঁড়ো মেশাবো। একইভাবে 2 চামচ আমি কর্নফ্লাওয়ার দেব। এবারে আমি আস্তে আস্তে এটা মিক্স করব, মানে গোলাবো। কাস্টার্ড পাউডার ছাড়া আমরা কাস্টার্ড তৈরি করছি, সেই কাস্টার্ড এইভাবে আমি তৈরি করে নিচ্ছি। এবারে আমি ভ্যানিলা এসেন্স মেশাচ্ছি, যেটা ছোট চামচে 1 চামচ। তবে আমরা প্রথমে চালের গুঁড়ো, তারপরে কর্নফ্লাওয়ার এবং পরে ভ্যানিলা এসেন্স দিয়ে পুরো মিক্সটা তৈরি করলাম। আমাদের দুধটা অনেকটা হয়ে এসছে। এবারে আমরা যে কাস্টার্ড তৈরি করেছিলাম নিজের হাতে, সেটা আমরা আস্তে আস্তে এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। আমাদের এবারে আস্তে আস্তে নাড়াতে হবে। নাড়াতে নাড়াতে একটা, যারা কাস্টার্ড খেতে চান অথচ চিনি ছাড়া খেতে চান, তারা এর মধ্যে গুড় দিয়ে কিংবা মধু দিয়েও খেতে পারেন। আমাদের কাস্টার্ডটা হয়েই এসছে। এবারে আমি এটা বন্ধ করে রেখে দেব এবং ফলগুলো কাটবো এখন। এবারে আমরা এটার মধ্যে ঢেলে এটা আমরা ফ্রিজে রেখে আসবো। যতক্ষণ এইভাবে আমরা শসাগুলোকে কেটে নিলাম। এইভাবে আমি আপেলের টোকরাগুলো ছাড়িয়ে তারপরে ছোট করে পিস করে কাটছি। শাকালও দিচ্ছি। সবকিছুরই আমি যেগুলো খোসা ছাড়ানো যায় সেগুলোকে আমি খোসা ছাড়িয়ে তারপরে পিস পিস করে কাটছি। এবারে আমি কলা দিচ্ছি।
আঙুর আপনারা গোটা চাইলে গোটাও দিতে পারেন, এইভাবে কেটেও দিতে পারেন। আমি কটা এইভাবে কেটে দিচ্ছি আর কটা গোটা দেব। ছাড়িয়ে ধুয়ে রেখেছিলাম এই বেদানা কটাও আমি এখানে দিলাম। এবারে দেব কিশমিশ। দিচ্ছি কিছু কাজু বাদাম। কটা আলমন্ড আমি দেবো, যেটা আমি এভাবে কেটে দেব। এই যে আমার এখানে সমস্ত ফ্রুটস কাটা হয়ে গেছে। এবারে আমি এই ফলগুলোর উপরে মানে ফ্রুটস গুলোর উপরে কাস্টার্ড এনে তারপরে আমি সার্ভ করব। কাস্টার্ডটা ফ্রিজে রেখেছিলাম, সেই কাস্টার্ডটা এখন নিয়ে আসলাম। এইবারে এই ফ্রুটস গুলো যে কেটে রেখেছি সেগুলো আমরা এটার মধ্যে দিয়ে দেব। সব কটা ফ্রুটস এইভাবে আমরা দিয়ে তারপরে এটা মিক্স করব। ব্যাস রেডি আমাদের কাজ। এইভাবে আমরা ছোট ছোট বাটির মধ্যে করে সার্ভ করব। আমার এই কাজটার কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার চ্যানেলকে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন।